ষড়যন্ত্রের রাজনীতি ও আগামী নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে। আলোচনায় আসে ২৪-এর গণ আন্দোলনের ইস্যু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন দেশ পরিচালনা করছে। দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে একটি ভালো কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। এত বড় খুনি, এত বড় গণহত্যাকারী, এত বড় ধ্বংসকারী, এত বড় নির্যাতনকারী লুটেরা আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই। তাকে বিদায় করছে কেন? গণতন্ত্রের প্রত্যাশায় এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোন ঘটনা আসে। তো তাড়াতাড়ি নির্বাচন দিবেন, সরকারেরও মান সম্মান থাকবে, দেশেরও মান সম্মান থাকবে, দেশের বিশৃঙ্খলা হাত থেকে বাংলাদেশের রক্ষা পাবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১ কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে ২ মাসব্যাপী কার্যক্রম শুরু হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি। আগের চেয়ে অনেকটা ভালো আছেন, এটুকু বলা যেতে পারে, কিন্তু একবারে তিনি আগে যেমন সম্পূর্ণ যে সুস্থ সেটা না, কিন্তু আমরা উনি যাওয়ার সময় যে অসুস্থতা দেখেছি সেক্ষেত্রে হয়তো কিছুটা উনি আরোগ্য লাভ করেছেন। আলাদা এক সংবাদ সম্মেলনে সব সংস্কার অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেন বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। এই সরকার তো বড় সংস্কারের সরকার নয়, এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। অতএব এই সরকারের কাজ হবে যে বড় সংস্কারগুলো প্রস্তাবনা আকারে চার্টার করে রাখা, আর ছোট সংস্কারগুলো অর্থাৎ নির্বাচন সংস্কার সংক্রান্ত সংস্কারগুলো বাস্তবায়ন করা। তারপরে ওই চার্টার নিয়ে আমরা পরবর্তী সংসদে আলোচনা করে আমরা প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যারা নির্বাচনে নির্বাচিত সরকার থাকবে, যারা বিরোধী দল থাকব, আমরা অঙ্গীকারাবদ্ধ। এখনই রাজস্ব বোর্ড ভেঙে না দিয়ে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন রাজস্ব নীতি করার আহ্বানও জানান তিনি। অনতি বিলম্বে এই রাজস্ব বোর্ড ভেঙে দেয়া এবং এই সমস্ত বিভাগ করা থেকে বিরত থাকবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।